2026 সালে একটা কথা খুব পরিষ্কার, র্যাম রোমের দাম বাড়ার কারণে ফোনের দাম হু হু করে বাড়ছে। আর যে ফোনটা আপনি 12,000 টাকায় পাচ্ছেন, কাল হয়তো সেটাকে কিনতে আপনার 14 থেকে 15,000 টাকা লেগে যাবে। তাই যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটাই বেস্ট টাইম। আর এই বিভ্রান্তিকর বাজারে আপনার টাকা যাতে সঠিক জায়গায় ইনভেস্ট হয়, সেই জন্যই আমি অনেক রিসার্চ করে 12,000 টাকার মধ্যে এমন 5টি ফোনের লিস্ট নিয়ে এসেছি, যেখানে কেউ দিচ্ছে 6000 mAh ব্যাটারি, কেউ দিচ্ছে 4K ভিডিও রেকর্ডিং, আবার কেউ পারফরমেন্সের রাজা। তাই দাম বাড়ার আগেই এই লিস্টের ফোনগুলো দেখে নিন। আর ভিডিওটি আপনার কাজের মনে হলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। লেটস স্টার্ট। লিস্টের প্রথম ফোনটি হলো ভিভোর পক্ষ থেকে ভিভো টি4 লাইট 5G। এই বাজেটে ভিভো সাধারণত স্টাইল নিয়ে কাজ করে, কিন্তু এবার তারা একটা সলিড ভ্যালু ফর মানি ফোন বানিয়েছে। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300, সঙ্গে পেয়ে যাবেন LPDDR4X র্যাম এবং ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্রতিটি অ্যাপ মাখনের মতো চলবে। ফ্রি ফায়ার, পাবজি বেশ স্মুথলি খেলতে পারবেন। ফোনটি বিন্দুমাত্র আটকাবে না। এখানে দেখতে পাবেন 6.74 ইঞ্চির ফুল এইচডি প্লাস 90 হার্জের এলসিডি ডিসপ্লে, 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে ফোনটিকে সূর্যের আলোতেও ব্যবহার করতে আপনার কোনো সমস্যা হবে না। ক্যামেরার ক্ষেত্রে রেয়ার সাইডে দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সোনির সেন্সর রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটি টিপিক্যাল ভিভো ফোনের মতনই ছবি তোলে। ফটোগুলো অনেক শার্প এবং ক্লিয়ার। সেলফিতে হিউম্যান স্কিন টোনকে কিছুটা স্মুথ এবং ব্রাইট করে তোলে। ফোনটির সাহায্যে যার ছবি তুলুন এবং কোনো এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিন। ব্যাটারির ক্ষেত্রেও ভিভো দুর্দান্ত কাজ করেছে। এখানে রয়েছে 6000 mAh এর বিশাল বড় ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের চার্জার। ফোনটি চার্জ হতে একটু সময় লাগে, তবে ব্যাটারি ব্যাকআপও অনেকক্ষণ পাবেন। ফোনটিতে ভবিষ্যতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। অর্থাৎ ফোনটিতে আপনি ভিভোর লেটেস্ট অরিজিনওয়েস পেয়ে যাবেন। ইমপ্রুভমেন্ট কাকে বলে ভিভো তাদের এই সফটওয়্যারে দেখিয়ে দিয়েছে। চলুন এবার ফোনটির দাম জেনে নিই। এর 4+128 জিবির দাম 11,999 টাকা। ফোনটি ফ্লিপকার্টে রয়েছে। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করে নিন। কম বাজেটে একটা ভালো ভিভো কোম্পানির ফোন কিনতে চাইছেন, তাহলে এই ফোনটি এক্ষুনি কিনে নিন, পরে কিন্তু দাম বেড়ে যেতে পারে। পরের ফোনটি হলো রিয়েলমি পি3 লাইট 5G। এখানে এমন কিছু জিনিস রয়েছে যা এই বাজেটে সচরাচর দেখা যায় না, যেমন 6.67 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে। এটি একটি পাঞ্চল ডিসপ্লে, যার ফলে অনেকটা দামি ফোনের মতো লুক দেয়। ফোনটিতে সিনেমা দেখুন অথবা খেলে দেখুন, আপনার এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেলের হবে। এখানেও আপনি মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল আমি আগেই বলেছি। এছাড়া ফোনটিকে দেখতেও মন্দ লাগছে না। ব্যাক প্যানেলে একটা টেক্সচার রয়েছে। ক্যামেরা মডিউলটা অনেকটা বড় মাপের। ব্যাক সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ স্যামসাং সেন্সর। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি ঠিকঠাক ছবি তুলতে পারছে। ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে। ব্যাটারি ডিপার্টমেন্টে পাবেন 6000 mAh এর ব্যাটারি, কিন্তু ফোনটি 45 ওয়াটের সুপারবুক চার্জিং এর সঙ্গে আসে। ঘন্টা খানেকের মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড 15 বেস রিয়েলমি ইউআই। প্রতিদিন ব্যবহার করতে আপনার অনেক ফাস্ট এবং ফ্লুয়েন্ট মনে হবে। আর সেটিং এ ফিচার্সের কোনো অভাব নেই, মন মতো কাস্টমাইজ করতে পারবেন। একেও আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে এর 4+128 জিবির দাম 11,999 টাকা। আপনি যদি 12,000-এর প্রিমিয়াম লুক আর সুপার ফাস্ট চার্জিং চান, তবে এটি আপনার টপ প্রায়োরিটি হওয়া উচিত। 3 নম্বর স্থানে রেখেছি স্যামসাং গ্যালাক্সি F17E। যারা একবার ফোন কিনে 5-6 বছর নিশ্চিন্তে কাটাতে চান, তাদের জন্য এর চেয়ে ভালো অপশন এই বাজেটে নেই। ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 বেস ওয়ান ইউআই 8 দেখতে পাবেন। ভবিষ্যতে 6টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করা হয়েছে। অর্থাৎ আপনার ফোন বছরের পর বছর একদম নতুনের মতো থাকবে। অন্যান্য ফিচার্সের ক্ষেত্রেও কোনো রকম কমতি রাখেনি স্যামসাং। এখানে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের এলসিডি ডিসপ্লে, 800 নিটসের এইচবিএম মোড রয়েছে। স্যামসাংয়ের ডিসপ্লের কোয়ালিটি সবসময় ভালো হয়। কালার প্রোডাকশন চোখে লাগার মতো। পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300, সাথে LPDDR4X র্যাম এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। আন্তত স্কোর 5,30,000-এর মতো, যা এই প্রাইস অনুযায়ী একটা ভালো স্কোর। কোনো হিটিং ইস্যু দেখতে পাবেন না। ক্যামেরার কথা বললে রেয়ার সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যামসাং এর বাজেট ফোনের ক্যামেরা সাধারণত ন্যাচারাল কালার টোন এবং ভালো ডাইনামিক রেঞ্জের জন্য পরিচিত, যা দিনের আলোতে সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে সাহায্য করে। এদের ক্যামেরা প্রসেসিং স্কিন বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলে, তবে কম আলোতে বা ইনডোর কন্ডিশনে ছবির ডিটেলস কিছুটা কমে যেতে পারে। ফোনটিকে চালানোর জন্য পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি। ফোনটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, তবে কেনার সময় মনে রাখবেন বক্সে কোনো চার্জার নেই। এর 4+128 জিবির দাম 11,999
টাকা। আপনি যদি ফোনের পেছনে বারবার টাকা খরচা করতে চান না এবং স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু ও ভালো ক্যামেরা খুঁজছেন, তবে চোখ বন্ধ করে এটি নিতে পারেন। আপনি যদি বাজেট বাড়াতে পারেন, এর থেকে স্যামসাং গ্যালাক্সি M17 বেটার ডিল হবে। সেখানে আপনি সুপার আমোলেড ডিসপ্লের সঙ্গে ওআইএস ক্যামেরা পেয়ে যাবেন। এরপর আমি কথা বলতে চলেছি মোটোরোলা কোম্পানির ফোন মোটো G35 5G। ফোনটি একটু পুরনো হয়ে গিয়েছে, তবে এখন একে রেকমেন্ড করা যায়। এর ব্যাক প্যানেলে প্রিমিয়াম ভিগান লেদার রয়েছে, খুবই স্লিম এবং লাইট ওয়েট। ফোনটি হাতে নেওয়ার পরেই বুঝতে পারবেন এর ডিজাইন এবং বিল কোয়ালিটি কতটা ভালো। এছাড়াও এটি এই বাজেটের একমাত্র ফোন যেখানে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সঙ্গে 120 হার্জের ডিসপ্লে পেয়ে যাবেন। তার উপর এটি পাঞ্চল ডিসপ্লে প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 3 রয়েছে। আপনার আর কি দরকার? প্রসেসর হিসাবে দেখতে পাবেন ইউনিএসওসির T760 নামের থর্নেটের বেস অক্টাকোর প্রসেসর, অন্তত স্কোর 5 লাখের মতো। এটি যথেষ্ট ক্যাপেবল প্রসেসর, আপনার প্রতিদিনের সমস্ত কাজ আরামসে করে দিতে পারবে। টুকটাক মাল্টিটাস্কিং করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রতিটি কাজের ফোনটির সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব, যা এই বাজেটের অন্য কোনো ফোনে নেই। তবে এখানে আপনি স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারি দেখতে পাবেন উইথ 18 ওয়াট চার্জিং। অবশেষে ফোনটির দাম কত দেখে নেওয়া যাক। ফোনটির 4+128 জিবির দাম 11,999 টাকা। আপনি যদি ভালো ডিসপ্লে, ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরাযুক্ত ফোন খুঁজছেন, তাহলে মোটোরোলার মোটো G35 5G আপনার জন্য বেস্ট হবে। লিস্টের শেষ ফোনটি হলো আজকের ভিডিওর সবথেকে পাওয়ারফুল ফোন। নাম হলো ইনফিনিক্স নোট 50X 5G। এতে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আলটিমেট। এই প্রাইসের সব থেকে পাওয়ারফুল প্রসেসর, অন্তত স্কোর 6,50,000-এর মতো। বড় বড় অনলাইন গেম খেলুন অথবা একই সাথে 4-5টা অ্যাপ ব্যবহার করুন, সবকিছু সামলে নেবে। এছাড়াও এটি 4 ন্যানোমিটারের প্রসেসর, তাই ব্যাটারিও কম খরচা হবে। আবার এদিকে ফোনের মধ্যে রয়েছে 5500 mAh ব্যাটারি, সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। 6.67 ইঞ্চির এইচডি প্লাস 120 হার্জের পাঞ্চল ডিসপ্লে দেখতে পাবেন। ফোনটির ডিজাইনও অনেকটা ইউনিক। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ইনফিনিক্স সাধারণত পাঞ্চি কালার এবং স্যাচুরেটেড ছবি তোলে, এটিও তার ব্যতিক্রম নয়। ফোনটির লঞ্চের সময় আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এর সঙ্গে এসেছিল। ভবিষ্যতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। আমি যখন দেখেছিলাম তখন এর 6+128 জিবির দাম 13,499 টাকা ছিল। কার্ড ডিসকাউন্ট ব্যবহার করলে একে সহজেই 12,000 টাকার মধ্যে কেনা যাবে। আপনি যদি একজন গেমার হন অথবা হেভি মাল্টিটাস্কিং করেন, তবে চোখ বন্ধ করে এটি নিয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। মনে রাখবেন ফোনের দাম যে কোনো সময় আরও বেড়ে যেতে পারে। ডিসিশন নিলে দ্রুত নিয়ে নিন। কিন্তু আপনার বাজেট যদি একটু বেশি হয়, মানে 15,000 টাকার আশেপাশে, তবে আমার এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। সেখানে আমি 15,000 টাকার মধ্যে এই মুহূর্তে মার্কেটের সেরা 5টি ফোন নিয়ে আলোচনা করেছি।